ঘন্টা বাজাচ্ছে, ধরুন 4:45টার সময় ঘন্টা বাজবে, গরমকালে আরেকটু পরে হয়তো 4:30টায় বাজবে। তো সেই সকালবেলায় ঘন্টা দিতে আসছে বাহাদুর, ওর তো কাজ, ওটা ডিউটি। এই কলেজের ছেলেরা ওকে বলছে তোমাকে মেরেই ফেলবো যদি। আবার যদি আছে, তার তো কোনো দোষ নেই, সে তো তার ডিউটি করছে। বলছে এইবার যদি ঘন্টা যদি পেটাও, আমাদের ঘুম ভাঙাও, তাহলে তোমাকে মেরেই ফেলবো। এদিকে মারতে যেত, তা সে কী করবে, তাকে তো দিতেই হবে। তা সেই সিকিউরিটি গার্ডটা বলে, আমরা বাহাদুর বলতাম, তার স্বাস্থ্য টাস্থ্য খুব ভালো, ডাম্বেল বারবেল সব ভাঁজে টাজে ব্যায়াম ট্যায়াম করে, ব্যায়াম পুষ্ট চেহারা। একদিন এরকম ভোরবেলাতে ঘুম ভাঙাচ্ছে আমাদেরকে, ঘন্টা বাজাচ্ছে, আর একটা ছেলে কি ওর গলা টিপে ধরেছে, তোমাকে শালা আজকে মেরেই ফেলবো। তার সঙ্গে পারে, তার সে ব্যায়াম করা পেটানো চেহারা এক ধাক্কায় পটকে দিয়েছে, তাকে ফেলে দিয়েছে। তো আমাদের জীবনে এরকম এই রুটিনটা খুব বিরক্তিকর। মানে আমাদের মিশনে যে রুটিনটা ছিল, আমাদের কাছে খুব পছন্দের রুটিন ছিল, না রেখে যেতাম আমরা সবাই। কিন্তু আমাদের ওই প্রিন্সিপাল মহারাজ বলছেন, দেখো তোমাদের তো এই রুটিন টুটিন ভালো লাগে না, এই নিয়ম কানুন, ভোরবেলায় ওঠা, আবার খাওয়ার সময় ঘন্টা পড়বে, সেই ঘন্টা অনুসারে খেতে যাওয়া, আবার খাওয়া শেষ করা, আবার দৌড়তে হবে, এসব তো ঘন্টা। তো তোমাদের তো এই রুটিন, এই ডিসিপ্লিন তোমাদের ভালো লাগে না। তবে একটা জিনিস বলছি, আমাদের প্রিন্সিপাল মহারাজ বলেছিলেন যে যখন দেখবে তোমাদের এখানকার পড়াশোনা শেষ হবে, তখন তোমরা চাইবে তোমাদের যদি ছোট ভাই থাকে তাকে এখানেই ভর্তি করতে চাইবে। এ হচ্ছে আইরনি, এটা হচ্ছে মজার ব্যাপার। তাকে এখানেই ভর্তি, তোমরা এখানে ভর্তি হয়েছো, তারপরে থাকতে ইচ্ছে করেনি, হয়তো এত নিয়ম কানুন থেকেছো, শেষ করেছো পড়াশোনা, কিন্তু যখন আবার তোমাদের পড়াশোনা শেষ করে তোমাদের কোনো ভাইকে যখন ভর্তি করতে হবে, নিজের ভাই, তখন দেখবে তাকে এখানেই ভর্তি করবে। কারণ তোমরা বুঝেছো এই কয়েক বছর থাকার ফলে এখানে যে জীবনটা, এই যে একটা নিয়মের মধ্যে, একটা রুটিনের মধ্যে, ঘন্টার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, এটা আমাদের জীবনে প্রয়োজন, এটা খুব দরকার। এটা হলে পরে জীবনটা ডিসিপ্লিনড হয়েতে চলবে, তাতে তোমার যে সোনার ফসল তুমি ফলাবে, তুলবে, তোমার জীবনে খুব কাজে লাগবে। সেজন্য তুমি তোমার পরের ভাইকে বা কোনো নিকট আত্মীয়কে, যে আবার কলেজে পড়ার সময় হয়েছে, তাকে তুমি এখানেই ভর্তি করতে চাইবে। সত্যি কথাটাই যে আমার যখন পড়া শেষ হয়ে যাচ্ছে, আমি যখন মাস্টার্স করছি, কিন্তু আমাকে ওরা ওখানেই রেখে দিয়েছিল, ওই নরেন্দ্রপুরে রেখেছিল, যে তুমি এখানেই থাকো, এখান থেকে তুমি পড়াশোনা করো ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো সে আমি নরেন্দ্রপুর থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি যেতাম পড়তে। এবার আমি যখন পাস করে গেলাম, তখন আমার যে ছোটো ভাই ছিল, সত্যি সত্যি তাকে নরেন্দ্রপুরেই ভর্তি করা হলো, ভর্তি করলাম, আমি ভর্তি করলাম। তো এইটাই উনি বলেছিলেন, দেখবে তোমরা তোমাদের ভাইকে, যদি ভাই বা খুব নিকট আত্মীয় থাকে, তাকে তোমরা এখানেই ভর্তি করতে চাইবে, কারণ এখানে তোমাদের তখন কষ্ট হয়েছে, ভালো লাগেনি, মানতে পারোনি, কিন্তু পরে বুঝেছো যে না, এই জীবনটার দরকার আছে। এই যে রুটিনে বাঁধা একটা জীবন, একটা ডিসিপ্লিন লাইফ, এটাও তোমাদের জীবনে দরকার আছে। তাই আগের দিনে আমি যে বলছিলাম